জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা হিমশীতল নিস্তব্ধতা ভেঙে দেয় আদালতের কণ্ঠস্বর। গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। এক মুহূর্তের জন্য থমকে যায় সময়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষে শোনা যায় চাপা গুঞ্জন। টেলিভিশনের পর্দায় চোখ রাখে পুরো দেশ, আর তাতেই ভেসে ওঠে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। জুলাই আগস্টের সেই রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকেই হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে চলছে বিচারিক কার্যক্রম। এবার আদালত জারি করে গ্রেফতারি পরোয়ানা। হাসিনা তখন ভারতের রাজধানী দিল্লিতে। এখন প্রশ্ন, তাকে কি ফিরিয়ে দেবে মোদী সরকার? 2013 সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে পালিয়ে যায়, তবে নির্দিষ্ট কিছু শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব। চুক্তির 6 নম্বর ধারায় বলা হয়েছে, 1 বছরের বেশি সাজাপ্রাপ্ত অথবা কোনো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেও প্রত্যর্পণের সুযোগ রয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বাংলাদেশের অনুরোধে ভারত তাকে ফেরত পাঠাতে আইনত বাধ্য। কিন্তু এখানেই আসে জটিলতা। চুক্তির ধারা 9 বলছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয়। আবার যদি কেউ রাজনৈতিক আশ্রয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও প্রত্যর্পণের ব্যত্যয় ঘটতে পারে। শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন। 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। ঢাকার কূটনৈতিক মহলের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তখনই তিনি দিল্লিতে প্রবেশ করেন। তবে ভারত কি বলছে? এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য, বরং কিছু নিরপেক্ষ সূত্রের মতে নয়াদিল্লির সময় নিচ্ছে এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে ভারতের সবচেয়ে আস্থাভাজন নেতা হিসেবে দেখে এসেছে মোদী প্রশাসন। সীমান্ত নিরাপত্তা, চীনকে ঠেকানো কিংবা আঞ্চলিক ভারসাম্য সবকিছুতেই হাসিনার ভূমিকা ছিল ভারতের পক্ষে। ফলে এতদিনের সেই মিত্রকে কি হঠাৎ এভাবে ফিরিয়ে দেবে দিল্লি? ভারতীয় আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকারের হাতে এখনো কিছু সুযোগ রয়েছে। প্রত্যর্পণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের বিবেচনার উপর নির্ভর করে এমন কিছু ধারা রয়েছে। এর মানে সরকার চাইলেই দীর্ঘসূত্রতা সৃষ্টি করতে পারে, এমনকি অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতেও পারে হাসিনার প্রত্যর্পণ। ঢাকার অন্তর্বর্তী সরকার যদিও বলছে, আমরা প্রত্যর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছি, তবুও বাস্তবতা হলো ভারতের সদিচ্ছা ছাড়া এটি এগোবে না। একটি নতুন জল্পনাও ঘুরে বেড়াচ্ছে কূটনৈতিক অঙ্গনে। তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে পারেন শেখ হাসিনা। যুক্তরাজ্য, কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত এই সব দেশ হতে পারে সম্ভাব্য গন্তব্য। যদি তা হয়, তাহলে ভারত সরাসরি প্রত্যর্পণের বিতর্ক থেকেও মুক্তি পাবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি ভারতকে বিশ্বাস করতে পারছে? আর ভারতও বা কি করবে? তারা রাখবে এক পুরনো বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, নাকি মেনে চলবে চুক্তির শর্ত?